কলকাতার মেছুয়া এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 14 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। চেন্নাইয়ে আজ চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তার বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন। চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং 3 বাহিনীর প্রধানরাও বৈঠকে উপস্থিত ছিলেন। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আরএসএস প্রধান মোহন ভাগবতও নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গ্রিস, সাইপ্রাস, পানামা, সোমালিয়া, স্লোভেনিয়া ও গায়ানার বিদেশমন্ত্রীদের সঙ্গে গতকাল কথা বলেছেন এবং পাহেলগাম জঙ্গি হামলা নিয়ে আলোচনা করেছেন। গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রেটিসের সঙ্গে আলোচনার সময় ডক্টর জয়শঙ্কর পাহেলগাঁও হামলার বিরুদ্ধে গ্রিসের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন। তিনি পহেলগামে আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সমর্থন ও সংহতির আহ্বানের জন্য সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোসকে ধন্যবাদ জানান। পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতি সংহতি ও সমর্থন প্রকাশের জন্য পানামাকে ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী। সোমালিয়ার বিদেশমন্ত্রী আবদি সালাম আবদি আলীর সঙ্গে আলোচনার সময় উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। শ্রী জয়শঙ্কর সকল প্রকার সন্ত্রাসবাদের দৃঢ় বিরোধিতা করার জন্য সোমালিয়ার অবস্থানের প্রশংসা করেছেন। গায়ানার পররাষ্ট্রমন্ত্রী এম হিউ হিল্টনের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী পহেলগাম সন্ত্রাসী হামলা এবং সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস টেলিফোন বার্তা পাঠিয়েছেন। বিদেশমন্ত্রী পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করার জন্য গুতারেসকে ধন্যবাদ জানান। টেলিফোনে বার্তালাপে তারা উভয়ের দায়বদ্ধতার গুরুত্ব সম্পর্কে সহমত পোষণ করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেছেন, এই হামলার চক্রান্তকারী এবং তাদের মদতদাতাদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে ভারত বদ্ধপরিকর। এদিকে জম্মু কাশ্মীরে ভ্রমণকারী সকল পর্যটক ও অন্যান্য দর্শনার্থীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকরা ঘন ঘন ঘুরতে যান এমন সব পর্যটনস্থল, হোটেল, বাজার এবং অন্যান্য স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পহেলগাম হামলার পর এই অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। আকাশবাণী সংবাদ শ্রীনগরের সঙ্গে আলাপচারিতায় কাশ্মীর পুলিশের আইজি ভি কে বির্দি বলেছেন, যে সমস্ত পর্যটন কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। हालिया पसमंजर में जितने भी सयाहती मकामात हैं वहाँ पर जो सिक्योरिटी ग्रिड है प्रेजेंट, उन्होंने अपना एक रिव्यू भी किया हुआ है और वो पूरी सिक्योरिटी ग्रिड पूरी पुख्ता तौर पे रिव्यूड है और सभी लोगों को ये अहकामात बख्शे गए हैं कि वहाँ पे जो अपनी ग्रिड है और अलर्टनेस है पूरा चाक चौबंद और चौकस तरीके से वहाँ पे रखेंगे। यहाँ पे सारा जो सिक्योरिटी अमला है और पुलिस है वो इस चीज के लिए पुरज़्म है कि यहाँ पे आने वाले जो सयाह हैं या बाशिंदगान हैं तो की सिक्योरिटी में सारी सुविधा रहे। এদিকে কাশ্মীরের সমস্ত প্রধান পর্যটন কেন্দ্র, যার মধ্যে রয়েছে পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক এবং মুঘল গার্ডেন, দর্শনার্থীদের জন্য সম্পূর্ণরূপে খোলা রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুধুমাত্র কিছু কম পরিচিত গন্তব্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আজ ভক্তদের জন্য গঙ্গোত্রী ও যমুনোত্রী ধাম খুলে যাচ্ছে। উত্তরকাশী জেলায় গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে আজ উত্তরাখণ্ডে 4 ধাম যাত্রার সূচনা হবে। মুখবা গ্রামে শীতকালীন আবাসে 6 মাস কাটিয়ে মা গঙ্গার পালকি গতকাল গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে রওনা হয়। গতরাতে বিশ্রামের জন্য ভৈরবঘাটির মন্দিরে পালকি থামে। তীর্থপুরোহিত রাজেশ সেমওয়াল জানিয়েছেন, ভৈরবঘাটি থেকে পালকি আজ গঙ্গোত্রী পৌঁছবে। সকাল 10:30টায় বৈদিক মন্ত্রোচ্চারণ এবং প্রার্থনার মধ্যে দিয়ে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। অন্যদিকে খরসালিতে শীতের আবাস থেকে মা যমুনার পালকি আজ সকালে যমুনোত্রী ধাম রওনা হবে। সেখানে বেলা 11:55 পুণ্যার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। আগামী শুক্রবার কেদারনাথ ধামের পোর্টাল খুলবে এবং বদ্রীনাথ ধামের দরজা খুলবে আগামী রবিবার। আকাশবাণী 4 ধাম যাত্রার সূচনার সম্প্রচার করবে। গঙ্গোত্রী ধাম থেকে সরাসরি সম্প্রচার হবে আজ সকাল 10টা থেকে 11টা এবং যমুনোত্রী ধামের মন্দির খোলার অনুষ্ঠান সম্প্রচারিত হবে বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত। এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শোনা যাবে আকাশবাণীর ইন্দ্রপ্রস্থ, FM গোল্ড এবং আরাধনা চ্যানেল ছাড়াও নিউজ অন AIR অ্যাপে। যাত্রা সম্পর্কে একটি প্রতিবেদন সম্প্রচার করা হবে আজ থেকে 4 মে পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যে 7:30 থেকে 7:45 পর্যন্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার একবিংশ শতকের চাহিদা পূরণের জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করেছে। বিশ্বমানের শিক্ষা যাতে প্রতিটি শিক্ষার্থীর নাগালের মধ্যে থাকে, সরকার তার ব্যবস্থা করছে বলেও তিনি মন্তব্য করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে যুগম কনক্লেভে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, যে কোনো দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার যুব সম্প্রদায়ের উপর। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই যুব সম্প্রদায়কে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নতুন শিক্ষানীতি দেশে রূপান্তরের সূচনা করেছে। ये जरूरी है कि हम अपने युवाओं के भविष्य के लिए और उनको भारत के उज्जवल भविष्य के लिए तैयार करें। इसमें बड़ी भूमिका देश के एजुकेशन सिस्टम की भी होती है। देश में नई नेशनल एजुकेशन पॉलिसी लाई गई है। इसे शिक्षा के ग्लोबल स्टैंडर्ड्स को ध्यान में रखकर तैयार किया गया है। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিভিন্ন গৃহ নির্মাতা সংস্থার সঙ্গে ব্যাংকের একাংশের অশুভ আঁতাত নিয়ে সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে। নির্মাতা সংস্থাগুলির বিভিন্ন প্রকল্প দিল্লি, জাতীয় রাজধানী অঞ্চল, চণ্ডীগড়, কলকাতা, মুম্বাই ও মোহালিতে তৈরি হচ্ছে। এ সম্পর্কে সিবিআইকে একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করারও নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে 7টি আলাদা তদন্ত শুরু করে অভ্যন্তরীণ রিপোর্টও জমা দিতে হবে। যে কোম্পানিগুলি তদন্তের আওতাভুক্ত হয়েছে তার মধ্যে আছে দিল্লি রাজধানী অঞ্চলের সুপারটেক কোম্পানি নামে একটি নির্মাতা সংস্থা। সর্বোচ্চ আদালত উত্তরপ্রদেশ ও হরিয়ানার পুলিশ মহানির্দেশককে বিশেষ তদন্তকারী দলের প্রতিনিধি পাঠানোরও নির্দেশ দিয়েছেন। কলকাতার বড়বাজার এলাকায় মেছুয়া ফলপট্টিতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু। গত সন্ধ্যায় অন্যান্য দোকান থাকায় আগুন দ্রুত বিধ্বংসী আকার নেয়। আমাদের প্রতিনিধি শিপ্রা সেন সাহা জানিয়েছেন, দমকলের 11টি ইঞ্জিন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয়। যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এদিকে আগুনের আতঙ্কে মনোজ পাসওয়ান নামে এক হোটেল কর্মী ছাদ থেকে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়। হাইড্রোলিক ল্যাডার নিয়ে এসে আটকে থাকা লোকজনদের নিচে নামান উদ্ধারকারী কর্মীরা। অন্যদিকে ওই বহুতলে আটকে পড়া আরও 13 জনের দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে হোটেল কর্মী ও আবাসিক রয়েছেন। প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাঁরা প্রাণ হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার ডিসি সেন্ট্রাল এবং জয়েন্ট সিপি ক্রাইম সারা রাত ঘটনাস্থলে ছিলেন। আজ ফরেন্সিক টিমের সেখানে যাওয়ার কথা। হোটেল মালিক পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আইসিএসই 10ম শ্রেণী এবং আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন কর্তৃপক্ষ। www.cisce.org.results.cisce.org ডিজিলকার পোর্টালের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ফলাফল পুনর্মূল্যায়নের জন্য ওয়েবসাইটে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। প্রতিটি বিষয়ের পুনর্মূল্যায়নের জন্য ফি 1000 টাকা। 4 মে পর্যন্ত পুনর্মূল্যায়নের আবেদন জানানো যাবে। কানাডার নির্বাচনে লিবারেল পার্টি জয় সুনিশ্চিত করেছে। ফলে মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন। বিরোধী নেতা পিয়েরে পোলিয়েভ্রে পরাজয় স্বীকার করে নিয়েছেন। হাড্ডাহাড্ডি নির্বাচনে লিবারেল পার্টি 169টি আসনে এগিয়ে রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য মোট 172টি আসনের প্রয়োজন। যদি তারা 172টির কম আসন পায়, যেমনটি তারা 2021 সালে জাস্টিন ট্রুডোর অধীনে পেয়েছিল, তবে তাদের অন্যান্য দলের সমর্থন প্রয়োজন হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 14 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে নাইট রাইডার্স 10 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে টিকে থাকল। প্রথমে ব্যাট করে কেকেআর নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে করেছিল 204 রান। জবাবে দিল্লি 9 উইকেটে 190 রান তুলতে সমর্থ হয়। চেন্নাইয়ের এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গতকাল বৈঠক করেছেন। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আজ শুরু হচ্ছে চারধাম যাত্রা। কলকাতার মেছুয়া এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।